ভগবান তিন ভাবে প্রকাশ হয়েছেন মানুষের দরজায়। একটা হচ্ছে মৃন্ময়, একটা হচ্ছে চিন্ময়, একটা হচ্ছে বাংময়। মৃন্ময় মানে মাটির মূর্তিতে ঈশ্বর দর্শন। আমাকে অনেকে বলে, কৃষ্ণবাবু আচ্ছা নিরাকার ভাবে কি ঈশ্বরকে দর্শন করলে হয় না? হবে না। কে বলেছে? কে বলেছে? যারা ওই করে ওরা তো নিরাকার, কেন সাকার? আচ্ছা বলুন, নিরাকার ঈশ্বর দর্শনে হয়? নিরাকার ঈশ্বর দর্শনে ঈশ্বরের জন্য জ্ঞান আসে, প্রেম আসে না। ব্যাপারটা ঠিক ওই 23শে জানুয়ারিতে সুভাষচন্দ্র বসুর ছবিটা দেখার মতো আর কি। সুভাষচন্দ্র বসুর ছবিটা দেখলেই আমার মনে পড়ে যায় জানুয়ারির 23 তারিখের কথা, জন্ম হয়েছে না ওই দিনটা। ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভুর ছবিটা দেখলেই আমার মনে পড়ে যায় মানুষের হাতে পায়ে ধরে প্রেম বিলানোর কথাটা। না যদি দেখি মনে পড়বে না। তাই সাকার আর নিরাকারের অনেক তফাৎ আছে। মৃন্ময় মানে হলো মাটির মূর্তিতে ঈশ্বরকে দর্শন করা। চিন্ময় যারা মাটির মূর্তি সামনে রেখে সাক্ষাৎ ঈশ্বরকে সম্মুখে দর্শন করলেন, ওটা চিন্ময়, সচল বিগ্রহ। এরপরে বলছেন বাংময়। বাংময় মানে হচ্ছে যার কথাবার্তার মধ্যে দিয়ে ঈশ্বর বিরাজ করেন, যার বাক্যটাই সত্য, তিনি সাক্ষাৎ ঈশ্বরের কৃপা পাত্র, একে বলা হয় বাংময়। হ্যাঁ, হরিনামের আসরে দাঁড়িয়ে আমি আপনাদেরকে খুব ভালো ভালো কথা বললাম, আপনারা শুনলেন, বাড়ি গেলেন, হয়তো অনেক অনেক প্যান্ডেলে গেলে আগামী বছরের জন্য বায়না হলো, কমিটির ডেট লিখে দিল, সব ফাইনাল হয়ে গেল। ঠিক গানের 3 দিন আগে ফোন করে বললাম, দাদা আমি আসতে পারতেছি না। কেন? বলে আমার পেটে খুব ব্যথা। ও কিছু হয়নি, এই ডেটে একটা বেশি টাকায় গান পেয়েছে, সেখানে পালিয়ে গেছে। তাহলে কথা যদি ঠিক না থাকে, বচন যদি ঠিক না থাকে, কথার দাম যদি ঠিক না থাকে, তাহলে মানুষ হিসাবে মনুষ্যত্বের মূল্যবোধে একটা বড় শূন্য নাম্বার পাওয়া যায়, একও পাওয়া যায় না। হ্যাঁ, মুসলমানরা কি বলে? যার আছে ঈমান সে সচ্চা মুসলমান। ঈমান মানে কি? কথার দাম। কথার দাম যদি না থাকে, যদি কথার উপরে সত্যতা না থাকে, তাহলে কোনদিন যে জাতি হোক, খ্রিস্টানরা কি বলে? বাইবেলে লেখা আছে না, গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। হ্যাঁ, আর ইসলাম মানে কি? মুসলমান ভাইরা বলে ইসলাম মানে নাকি শান্তির ধর্ম, শান্তি। কিন্তু ইসলাম ধর্মের লক্ষ লক্ষ বছর পূর্বে আমাদের 4 বেদে লেখা হয়ে গেছে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি বল, হরি বল। এখানেই বোঝা যায় পৃথিবীতে যত ধর্মমত, যত ধর্মপথ, যা কিছু আপনারা দর্শন করছেন, মনে রাখবেন আমাদের সনাতন ধর্ম সকলার ঊর্ধ্বে ছিল, শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠত্বের আসনেই থাকবে, একে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই। কিন্তু কখন লাগে দুঃখ? যখন দেখি সনাতন ধর্মের এক পথিকৃত হয়ে আমি আরেকজন আমার নিজ ধর্মের মানুষকে হিংসা করি, আমি নিজ ধর্মের মানুষকে ছোট করি, আমি অপমান করি। মনে রাখবেন, যদি আমাদের নিজেদের মধ্যে এই গোষ্ঠী দ্বন্দ্ব, এই গোষ্ঠী কন্দল, এই হিংসা বন্ধ না হয়, এই সুযোগ কিন্তু সারা জীবন ধরে বিধর্মীরা নিয়েছে, আজও নিচ্ছে, আগামী 500 বছর পরে গিয়েও নেবে। সবার আগে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, আমি নিজে ভালো খাবো, আমি এই জন্য পৃথিবীতে আসিনি। আমি কারো উপকার করতে না পারি, আমার জন্য যেন কারো কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, মাস্টারমশাই বাড়ি বানিয়েছে, মাস্টারমশাইয়ের বাড়ির পাশে একটা উকিলের বাড়ি, দুজনেই তো শিক্ষিত। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে, কেউ কাউকে ছাড়বে না। হ্যাঁ, ও মাস্টারটা উকিলকে বলে দিয়েছে, এই আমি যখন এই গলি দিয়ে বেরোবো তোর মুখ যেন না দেখি। উকিলটা আমার বলছে, আমি যখন বেরোবো তোর যেন মুখ না দেখি আমি। না, এখন কথা হলো
মাস্টারমশাই আর উকিল পাশাপাশি, তো মাস্টারমশাই একটা পাতকুয়ো আছে, পাতকুয়োতে ভালো জল ওঠে, কিন্তু বাড়িতে সাবমার্সিবল বসিয়ে নিয়েছে, তো ওটার আর দরকার পড়ে না। উকিলের বউকে গিয়ে মাস্টারমশাইয়ের বউ ডেকে বলছে, তা দিদি এই পাতকুয়োর তো আমাদের প্রয়োজন নেই, আপনি কি কিনবেন? বলে কত দাম? বলে 1000-5 টাকা দিয়ে, তো দরকার নেই আর। ওটা যে শয়তানি করছে বুঝতে পারছেন। ও ভালো সাদা মনে কাদা নেই, দলিল দলিল করে। উকিলদের আবার সব কাগজ দরকার হয়, এই জায়গায় উকিল টুকিল নাই তো আবার বেঁধে গেল নাকি, সমস্যা হয়ে পড়বে তাহলে আবার। হ্যাঁ, তা উকিলের সব কাগজ দরকার হয়, ও কাগজপত্র কইরে কিনে নিছে। আজকে রাত্রিতে বিক্রি হয়েছে, কালকে সকালবেলা মাস্টার গিয়ে উকিলকে বলতেছে পাতকুয়ার থেকে জল খালি কর। পাতকুয়া বিক্রি যখন করে দিচ্ছি আর আমি রাখতে দেবনি জল, তল তল তল। উকিল তো পড়ছে মহা বিপদে, সর্বনাশ, এত জল কি তুলে কোথা রাখবেন? পাতকুয়ার জল কি কম? আর পুরো পাতকুয়ার জল শেষ করা কি সম্ভব নাকি? উকিল তো আরো উপর দিয়ে যাচ্ছে, ও কোর্টে কেস করে দিয়েছে মাস্টারের না। এবারে বিচারক বলছে বলুন কি ব্যাপার? উকিল বলতেছে জজ সাহেব আমার একটা প্রশ্ন আছে। বলে বলুন। বলে ওর একটা পাতকুয়া ছিল সেটা আমি কিনেছি। বলে হ্যাঁ, আচ্ছা পাতকুয়াটা যদি আমি কিনি তাহলে পাতকুয়ার জল কার? বলে জল তো তাহলে হিসাব মতো আপনার। বলে হ্যাঁ, তাহলে আমার জল, কিন্তু পাতকুয়ার সঙ্গে সঙ্গে ও মানতে নারাজ, জলটা ওর। বলে হ্যাঁ, মাস্টারমশাই যদি বলে জলটা তার তাহলে ওকে দিয়ে দাও না। জজ সাহেব বলছে, উকিল সাহেব বলছে দিতে পারি, আমাকে জলের ভাড়া দিতে হবে। আমার পাতকুয়ায় ও জল রাখবে, আমি তো মানব না, ভাড়া দিই। মাস্টার দেখছে তো মহা বিপদ হয়ে গেল, ওকে তো আটকিও সমস্যায় পড়ে গেলাম, এখন ভাড়া গুনতে হবে। 5000 টাকায় পাতকুয়া বিক্রি করছিল, জলের ভাড়া 20,000, আরো 15 বেশি চলে যাচ্ছে। হ্যাঁ, মানুষ হয়ে গেছে সেই রকম, নিজেদের মধ্যে শুধু খেয়ে খেয়ে করে। আরে না তোমার না আমার, যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা। পূর্বে তোমার সাধের দেহ কর্মরবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। হরিবল হরিবল। নিজের বলতে শুধু ওইটা, ওই 4টে বাঁশ। হ্যাঁ, আমি শুনেছি বাপ মরে গেলে নাকি আম গাছ দিতে হয়, আমাদের মেদিনীপুরের দিকে দেয় জানেন, আমের চারা, এদিকে দেয় কিনা আমি জানি না। তো বাবা মরে গেছে, ছেলেকে গিয়ে বলতেছে আম গাছ লাগবে রে। ছেলে বলতেছে ওইটা কেটনি, ওটা কাঁচা মিঠা, ওইটা কাটবে নি, ওটা ল্যাংড়া, ওটা কাটবে নি, ওটা হিমসাগর। বাপ কিন্তু লাগিয়েছে গাছ, যার গাছ সে বলছে আমি দিবনি। বলে কোনটা দিবি? বলে ওই কোণে পুকুর পরে টক একটা আম গাছ, ওটা নিয়ে যা, ও আম টক আম নিয়ে যা। বাবা যদি ঘুরে বেঁচে উঠতো, বাবা চিন্তা করতো আমি এই বেটার জন্য এত কিছু করলাম। হ্যাঁ, এই সংসার, যে সংসার আমাকে একটা আম গাছ দেওয়ার মায়া ছাড়তে পারে না, সেই সংসারের জন্য এত মারামারি। হায় হায় হায়। বাংলাদেশের মুসলিমরা পর্যন্ত মাঝে মাঝে, সবাই খারাপ আমি এটা বলবো না, অনেক অনেক মুসলিম আছে হিন্দুদের হরিনামের জন্য জমি লিখে দিচ্ছে, কারণ ওরা জানে আমি চলে যাব কবরে, আমার কর্মটা থেকে যাবে সোনার অক্ষরে। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। চারদিকে ছুটে যাওয়ার দরকার পড়ে না, শুধু কাজটা ভালো করতে হয়। বৈষ্ণব মহাজন সবার শেষে গিয়ে লিখছেন, কি লিখলেন জানেন? গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া উলুধ্বনি হরি হরি বল, না গেলাম বলিয়া আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু কেমনে ধরিনু দে না গৌরাঙ্গ বলিয়া
না গেলাম গলিগা কেমনে ধরিনু কেমনে ধরিনু কেমনে ধরিনু রে ও গো বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে বাসু ঘোষ গিয়া পাষাণ দিয়া বল বিধি কেমনে গড়িয়াছে ও গো বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে অগবাস ঘোষ গিয়া পাষাণ দিয়া বল বিধি কেমনে গড়িয়াছে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু রে বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে বল বিধি কেমনে কেমনে গড়িয়াছে চল ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম হীরামাধুর্যের মধ্যে প্রবেশ করি প্রবেশ করতে গিয়ে বলবো যেখান থেকে আমি এসেছি আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর মানে ওই পূর্ব মেদিনীপুর না মানে যাকে আপনারা এক কথায় চেনেন ওই শ্যামসুন্দর দাস প্রভু কীর্তন করে শ্যামসুন্দর প্রভুর বাড়ির থেকে আমার বাড়ি আরো 70 কিলোমিটার যেতে হবে অনেক দূরে বাড়ি আমার আর আমার যেখানে বাড়ি জায়গাটার নাম এক প্রকার বলতে গেলে জঙ্গলমহল বলেন আপনারা ওই যে মাওবাদী টাওবাদী আছে না ওই দিকে আমাদের বাড়ি হ্যাঁ তা আমাদের এই পশ্চিম মেদিনীপুর ওই শালবনী খড়গপুর ওই দিকে আমার বাড়ি যাই হোক এই পশ্চিম মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা অনেকে কর্মসূত্রে গিয়েও থাকে অনেকে ঘুরতেও যায় অনেকে নাম শুনেছে কোনোদিন যাওয়া হয় নাই হ্যাঁ তাই এই বাঁকুড়া জেলাতে খড়গপুর থেকে স্টেশন আছে বাঁকুড়া জেলার বিখ্যাত স্টেশন যে প্ল্যাটফর্মটার নাম হচ্ছে বিষ্ণুপুর আপনি যদি বিষ্ণুপুর প্ল্যাটফর্মে বিষ্ণুপুর স্টেশনে নামার পরে যদি কোনো টোটো বা অটোওয়ালাকে 20 টাকা দেন ও কিন্তু আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে আর যখনই আপনি বিষ্ণুপুর গ্রামে প্রবেশ করবেন আপনি দেখবেন রাস্তার উপরে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে ওখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন কেন ঐতিহাসিক যখনই গ্রামের মধ্যে আপনি প্রবেশ করবেন আপনি দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা বসে আছে পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে বাঁকুড়া বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত সবাই জানে মাটির শঙ্খ মাটির কলসি মাটির হাঁড়ি মাটির কড়া সব পোড়া মাটির জিনিস আর এই বিষ্ণুপুরে আরেকটা বিখ্যাত জিনিস আছে যেটা ভগবানের একটা বিগ্রহ রয়েছে বিষ্ণুপুরে যাকে চলতি কথায় আমরা মদন মোহন বলি মদন মোহনের গায়ের রং একবারে ঘন কুচকুচে কালো চোখগুলো বড় বড় এই টানা হাতে বড় বাঁশি নিয়ে ভগবান দাঁড়িয়ে আছে এই বিষ্ণুপুরের মাটিতে যে মদন মোহন দাঁড়িয়ে আছে সিংহাসনে এই মদন মোহন কোনো মিস্ত্রির বানানো বা কোনো বাজার থেকে কিনে আনা কোনো ঠাকুর নয় কেন জানেন ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপভূমি ভারতবর্ষের প্রত্যেকটা স্থান তপস্থলী আপনি যেখানেই প্রণাম করবেন যে স্থানে ধুলি আপনার কপালে লাগবে আপনি জানবেন কোনো না কোনো সাধু মুনি ঋষির চরণ ধুলি কপালে লেগেছে কেন বলুন এই তিলক পরিয়ে দেখছেন না সবকিছু আমাদের নকল হয়ে গেছে খাওয়া নকল শোয়া নকল ঘর বাড়ি নকল শিক্ষা পর্যন্ত নকল কি ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা পড়ছে শিক্ষা পর্যন্ত নকল আসল বলতে যদি কিছু থাকে তা হচ্ছে কপালের তিলকটা এটা কিন্তু লন্ডনের মাটি দিয়ে হবে না এটা আমার ভারতবর্ষের মাটি চাই যার জন্য দেখবেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা সন্তান যখন যুদ্ধে যায় মা তার কপালে বিজয় তিলক এঁকে দেয় যেন সন্তান যুদ্ধে জয়লাভ করে ঘরে আসতে পারে হয়তো কোনোদিন বা দেখবো
কোনো কোম্পানি বের করে ফেলবে তিলক, লোকে ডেকে বলবে এই তিলকটা নে, এইটা দিলেন না স্কিন ভালো থাকে, ব্যাস হয়ে গেল। তিলক 2 নম্বরই। তিলক শুধুমাত্র কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। কেউ যদি, আমি রাস্তা দিয়ে তিলক করে চলে গেলে কেউ যদি আমায় দেখে টোন টিটকিরি কাটে, হরি বল কাকু, আমি বললাম এই যে টোন টিটকিরি কাটলো এতেও ওর হবে। কেন জানেন? শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ হয়। ভগবানের নাম কেউ যদি অনিচ্ছাতেও নেয় এতেও কিন্তু শরীরের মধ্যে গিয়ে কাজ হয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। ঈশ্বরের নাম গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আপনি যেখানেই থাকবেন, যে কুলেই থাকবেন, ঈশ্বরের নাম কিন্তু কোনোদিনও ছাড়বেন না। হ্যাঁ, এই বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে মদন মোহনকে যে রাজা বসিয়েছিলেন, তিনি বাঁকুড়ার রাজা, তার নাম হচ্ছে রাজা গোপাল সিংহ। তিনি মদন মোহনকে প্রতিষ্ঠা করেছেন। হরিবাসরে বসে আপনাদের স্বপ্নের হরিবাসর, এত সুন্দর এই সান্ধ্যকালীন কীর্তনের মঞ্চে দাঁড়িয়ে আমাদের আস্বাদিত সান্ধ্যকালীন কীর্তনের গীতব্য লীলা মাধুর্য, লীলা পুরুষোত্তম বিষ্ণুপুরের মদন মোহন। হরি বল, হরি বল। তবে আমি একটা কথা বলবো, লীলা মাধুর্য পরিবেশন করতে গিয়ে অনেক জায়গায় অনেক অপ্রিয় সত্য কথা বেরিয়ে আসতে পারে, যেগুলো শুনে দয়া করে কেউ কোনোদিনও নিজে কষ্ট পাবেন না, আর আমাকে দোষের অপরাধী, দোষের ভাগিদার করবেন না। কেন জানেন? আমার গুরুদেব বলতেন 100টা মিথ্যে কথা বলে মানুষের কাছে প্রিয় হওয়ার থেকে একটা সত্যি কথা বলে খারাপ হওয়া অনেক বেশি ভালো। কেন? দুধের দাম যদি 40 টাকা হয়, দুধটা সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। ভারতবর্ষে থাকবো, ভারতবর্ষের খাবো, ভারতবর্ষের অন্ন ধ্বংস করব, বাংলা মায়ের বুকে পা মারিয়ে নিজের গাড়ি বাড়ি সম্পত্তি করব, আর পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে বোম ফাটাবো, একে দেশপ্রেমী বলে না, একে বলে দেশদ্রোহী। সব সময়ের জন্য জানবেন, জীবনে কোনো কিছুর বিনিময়ে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আজ থেকে প্রায় 450 বছর পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করতেন, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। ব্রাহ্মণ কি করতেন? দেশের হয়ে যুদ্ধ করতে যেতেন, দেশকে রক্ষা করতেন। আর এই যুদ্ধ করতে গিয়ে সৈনিক ছিলেন, দেশকে রক্ষা করে তিনি যেটুকু পারিশ্রমিক পেতেন তা দিয়ে নিজের সংসারটা প্রতিপালন করতেন। এই সনাতন দাস নামক ব্রাহ্মণ, তিনি কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে এক ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণীকে, ব্রাহ্মণ বাড়ির মেয়েকে পছন্দ করে নিজের ঘরে এনে তুলেছিলেন। মেয়েটির নাম ছিল শিলাবতী। বৈষ্ণব মহাজন লিখছেন কি, বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ছিল এক, ছিল এক উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। অব ক্ষত্রিয় ব্রাহ্মণী, অব দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। অব বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে ছিল